গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংকট এখন ইরান মার্কিন উত্তেজনা, যা আরও উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অবকাঠামো পুনর্গঠনে এবার তেহরানের জব্দ অর্থ ব্যবহারের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। যদিও ইরান বলছে অবরুদ্ধ সম্পদ ফেরত দিলে তবেই কেবল যুদ্ধবিরতি চুক্তি সম্ভব। ইরান ছাড়াও ইউক্রেন, আফগানিস্তানের অর্থ জব্দ রয়েছে যুক্তরাষ্ট্র আর ইউরোপের কাছে। মধ্যপ্রাচ্যে এত অস্থিতিশীলতার মধ্যে নিজেদের ঘাঁটিগুলো নিরাপদ রাখাই যেন প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের। এবার ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোর জ্বালানি সহ যে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনর্গঠনে ইরানের জব্দ করা অর্থ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের পরিকল্পনা, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো তাদের অর্থ দিয়েই পুনর্গঠন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যদি তেহরানের হামলায় কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিপূরণও ইরানের তহবিল থেকেই নেওয়া হবে। প্রতিবেদনে বলা হচ্ছে, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত পারস্য উপসাগরীয় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করতে। এই বিবৃতির আগে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, ইরানের জব্দ করা $24 বিলিয়ন তহবিল ফেরত না দেয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি আলোচনা হবে না। ইরানি গণমাধ্যম বলছে, তেহরান 1 থেকে 2 মাসের মধ্যে জ্বালানি রপ্তানি থেকে আয়ের অন্তত $12 বিলিয়ন ছাড় চায় যুক্তরাষ্ট্রের কাছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত বৃহত্তম তেল ও গ্যাস স্থাপনা। মার্চে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ইরানের সাউথ পার্সে ইসরায়েলের হামলায় 12% গ্যাস উৎপাদন বন্ধ। এরপর ইরানও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত আর বাহরাইনের জ্বালানি ক্ষেত্রে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় সৌদি আরামকোর উৎপাদন। হরমুজ প্রণালী অচল করে রাখায় বিশ্ববাজারে 1/5 জ্বালানি রপ্তানিও স্থবির। ইরান কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞা, ব্যাংকিং লেনদেনে বিধিনিষেধের কারণে কয়েক দশক ধরে অন্তত $100 বিলিয়ন ব্যবহার করতে পারছে না ইরান। শুধু এই দেশের নয়, রাশিয়া আর আফগানিস্তানের অর্থ জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর রাশিয়ার $300 বিলিয়ন জব্দ করেছিল যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ। তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর যুক্তরাষ্ট্র আর ইউরোপে থাকা আফগানিস্তানের প্রায় $9 বিলিয়ন জব্দ করে রাখা, যা থেকে $3.5 বিলিয়ন সুইজারল্যান্ডে আফগান ফান্ড হিসেবে স্থানান্তর করে যুক্তরাষ্ট্র। এর আগে নিষেধাজ্ঞার কারণে সিরিয়া, কিউবা, উত্তর কোরিয়া আর ভেনেজুয়েলার অর্থ বিভিন্ন সময় জব্দ করে রেখেছিল মার্কিন প্রশাসন। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।